শিক্ষার্থী সংগ্রহ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন একমাত্র শিক্ষাই পারে নারীদেরকে সমাজে তার অধিকার নিয়ে প্রতিষ্ঠিত করতে। এই লক্ষ্যে তিনি নারীদেরকে ধন্যবাদ। বিশেষ অতিথিকে আব্দুল রাজ্জাক। দুর্নীতি আমাদের রুখতে হবে আগামী শুদ্ধতা। আমরা এই শুদ্ধ হয়ে 2016 সালে একটি মহিলা সংগঠন যারা আমরা প্রোগ্রামগুলো অর্গানাইজ করি, আমি নিজেও অর্গানাইজারদের মধ্যে একজন। বিভিন্ন দপ্তরের যারা আয়োজন করেন, প্লাস আমাদের যারা তিন ভাই আমন্ত্রিত, তারা একটু আর্লি আসতে হবে। ঠিক আছে, এই প্রোগ্রামগুলো নর্মালি 10টার দিকে শুরু হলে বেস্ট আমরা নিউ টাইমে শেষ করতে পারি। আমরা পীরগাছাবাসী অলস হিসেবে পরিচিত হতে চাই না। ঠিক আছে, এটা আমাদের সকলের জন্য, যারা সংশ্লিষ্ট প্রোগ্রাম আয়োজন সকলের জন্য আমার একটু বার্তা যে আমরা একটু আর্লি। সভাপতি সামনে উপবিষ্ট আমাদের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আমাদের অদম্য নারী নির্বাচিত হয়, সেই শ্রেষ্ঠ 5 জন অদম্য নারী এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট এবং মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সারা দেশে 25শে নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ চলছে এবং আজকে হচ্ছে 9 ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু বার্ষিকী। আমরা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ হিসাবে আমরা এই 25 নভেম্বর থেকে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে বিভিন্ন এলাকায় গিয়ে উঠান বৈঠক করা হয়েছে। দুর্নীতি নারী নির্যাতন প্রতিরোধের আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি। তো এই স্লোগানটাকে সামনে রেখে আমরা সকল উপজেলা, জেলায় এবং সকল জেলায়, সারা বাংলাদেশ সকল জেলা, সকল উপজেলায় এই 16 দিন ব্যাপী বিভিন্ন ধরনের উঠান বৈঠক আমরা করেছি। যে উঠান বৈঠকের মাধ্যমে আমরা এই প্রতিপাদ্য বিষয়টিকে আমরা মা বলতে দেবী চৌধুরানী ভিটা চৌধুরানী অনেক ঐতিহ্যবাহী স্থান আমাদের পীরগাছায় আছে। পীরগাছায় এই মানুষগুলির নাম ধরে, এই মানুষগুলিকে স্মরণ করে পীরগাছার ঐতিহ্য বেঁচে আছে। সেই কারণে আমি মনে করি আজকে স্কুলের যারা রয়েছে তোমাদের কাছে আমাদের অনেক আশা, অনেক ভরসা। আজকে পীরগাছা কলেজের এখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় আছেন। আমি বলতে চাই আজকে যারা স্টুডেন্ট তোমরাই এই পীরগাছাকে রিপ্রেজেন্ট করবে। আজকে স্কাউটের সালামের কাপড়ে হচ্ছে, আজকে রোবাত স্কাউট যে কোনো প্রখ্যাত একটা মানুষ হয়ে যদি আমরা দেখি যে পীরগাছা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে 10 জন বা 20 জন দোয়া করবেন, উনিও নারী, সারা বাংলাদেশ সারা বিশ্ব পরিবার হয়েছে এবং খালা জিয়াকে নিয়ে উনি একজন দলের প্রধান, যেহেতু রয়েছে তিনটা প্রধানমন্ত্রী, সেও নারী। নারী কোথায় নেই? অতএব শুধু নারীর গুণগান করতে হবে না, মা হাওয়ার সঙ্গে কথা বলতে হবে, ফাতেমার সঙ্গে কথা বলতে হবে, মা রহিমের সঙ্গে কথা বলতে হবে, কথা বলতে হবে, বলতে হবে নিজের মায়ের জন্য নেই, মা জননী নিজের ইচ্ছে। এখানে উপস্থিত হতে পেরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক মহান দিনের সামনে
যেদিন আমাদের মনে করিবে সংগ্রাম, সচেতনতা এবং আলোড়নের ইতিহাস। আজ বেগম রোকেয়া দিবস এবং আজকেই বেগম রোকেয়ার জন্মদিন এবং আজকেই মৃত্যুদিন। নারী শিক্ষার জন্য, নারী স্বাধীনতার জন্য, নারী অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি যে অবিনাশী সংগ্রাম হয়ে গেছেন তা আমাদের সমাজকে এখনো দিশা দেখায়। বেগম রোকেয়া শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি বিপ্লব। তিনি অন্ধকার যুগের মাঝেও ছিলেন আলোর মশাল। যখন এই দেশের নারীরা পর্দার আড়ালে বন্দী ছিলেন, তখন তিনি কলমের মাধ্যমে দেখিয়েছেন নারী শুধু ভয় নয়, জাতি। ডিজিটাল নিরাপত্তা বিষয়টা খুব সেন্সিটিভ একটা বিষয়। আমরা অনেকেই মোবাইল ইউজ করি, বিশেষ করে মা এবং বোনেরা যে সাইবার বুলিংয়ের শিকার হয়। এটা অবশ্যই আমাদের প্রতিরোধ করতে হবে। মূলত ডিজিটাল যে বিষয়টা সেটা আমাদের মাথায় রাখতে হবে যে শিক্ষা, যোগাযোগ, জীবিকা ও ক্ষমতার একটা বড় মাধ্যম ডিজিটাল মাধ্যম, কিন্তু এটা অপব্যবহার করে থাকি আমরা। বিশেষ করে মা বোন বা এরাই এই সাইবার বুলিং এর শিকার বেশি হয়ে থাকে। একটা সমীক্ষায় দেখা গেছে যে মূলত বাংলাদেশের সমীক্ষা দেখা গেছে 18% মা এবং বোনেরা সাইবার বুলিং এর শিকার বেশি হয়ে থাকে। সো এটা একটু ভয়াবহ মেসেজ। আমরা এর থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ।